জনগণের খাল খনন কর্মসূচিতে খাদ্য উৎপাদনে যে বৃদ্ধি পেয়েছিল, এই অভাবের দেশ থেকে সেদিন খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল, এদিকে এমনই প্রতিবাদ ছিল। সুতরাং এই খাল খননের যে কর্মসূচিটা, এটা কিন্তু এখনো বিদ্যমান, অপরিহার্য এবং প্রয়োজনীয়। সেই কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 19 দফার অন্যতম খাল খননের মধ্য দিয়ে আমাদের পানি সমস্যার সমাধান করার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি আবার আমরা পুনরায় চালু করেছি। আমি জানি আপনারা আসছেন, আজকের আসে শেষ আসা না, আর আসছেন ক্যামেরায় ছবি উঠলো, রাত্রিবেলা সবাই দেখলো লাভ নেই। তবে যারা আছেন সবাই আশা করি এই খাল পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা আজকে অংশগ্রহণ করবেন আমার সাথে, বলবেন তো? মানুষের খালগুলো নিয়ে আমাদের সঙ্গে সমালোচনা করতো, যাও খালগুলোটা মহান উদ্দেশ্য ছিল, খালের মধ্যে যে একটা কোভিড ভাইরাস হয়েছিল ওটা আমরা খেয়াল করে দেয়। সেই কোভিডটা 17 বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন পালিয়ে আছে পৃথিবীতে, এই কোভিডটা। সুতরাং আমরা খাল থেকে কোভিড আনবো না, খাল থেকে স্বচ্ছ পানি আনবো, সেই পানি খাওয়ার উপযোগী হবে, সেই পানি দিয়ে আশেপাশের মানুষের অনেক সমস্যার সমাধান হবে। এখন জলবদ্ধতা থাকবেন না, কারণ সরাসরি যে খাওয়া পানিটা বন্ধ করে খাবে, তো এখান থেকে শুরু না, এখানে শুরু করে থেকে শুরু। আবার কল্পনা খাল বাড়বে করেন, এটা খাল আপনাদের নদীগুলোর মাঝখানে, ওখানে এখানে খাল কমলপুরের এদিক দিয়ে সেই খালটা সংযোগ হয়ে বালিয়া নদী থেকে যোগ করুন। আমরা সেই খালটাকে আবার পুনরায় পুনরুদ্ধার করুন, আমরা সেই আগের পরিবেশে নিয়ে আসবো। ঢাকা শহরে অনেক খাল ছিল, আমরা আগে বুঝতাম যে খাল বললে কোনো ভালো, কিন্তু খাল বললে খুব বিপজ্জনক। সামান্য বৃষ্টি হলে আপনারা রাস্তায় নামতে পারেন না, হাঁটু পানি হয়ে যায়, তাই না? আবার যারা খালের পাড়ে জায়গা আছে, তারা পারলে খালের 10 ফুট জায়গা বাড়াইয়া বন্ধন করে। এখন যদি সঠিক জরিপ করেন, অনেকের বিল্ডিং ভাঙা যাবে। হয়তো আমরা সেই বিল্ডিং ভাঙার পক্ষে না হলো, কিন্তু আর যেন যখন না হয় এবং সংরক্ষিত হয় সঠিকভাবে, সেই উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই।